আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপস নিয়ে আলোচনা করব যেটা মুসলমানদের ফোনে ইনস্টল থাকা খুবই প্রয়োজন। কেননা এই অ্যাপসের ভিতরে আপনি যে কোনো সময় যে কোনো প্রান্তে যান না কেন, যখনই নামাজের টাইম হবে অটোমেটিকলি আজান দিয়ে দিবে। আমরা এমনও কোনো জায়গায় অনেক সময় যাই যেখানে কোনো মসজিদের আজান শোনা যায় না, বা অনেক সময় ফোনে এমনভাবে ব্যস্ত থাকি ইউটিউবে ফেসবুকে যে কখন নামাজের টাইম হয়েছে কখন নামাজের টাইম চলে যাচ্ছে আমরা জানিও না। তখন যদি আপনার এই ফোনে ইনস্টল করা থাকে এই সফটওয়্যারটা বা এই সফটওয়্যারের সেটিংগুলো ঠিক মতো সেট করা থাকে, তাহলে টাইম হওয়ার সাথে সাথেই অটোমেটিকলি ইউটিউব বন্ধ হয়ে আজান চলে আসবে। তো যখনই আজান চলে আসবে তো আমরা অবশ্যই নামাজটা তখন আদায় করে নিতে পারবো। আরো এই অ্যাপস এর মাধ্যমে আপনি দিনে 2 বার আয়াতুল কুরসি শুনতে পারবেন। অটোমেটিকলি 2 বার, সকালে একবার বিকালে একবার আয়াতুল কুরসি বেজে উঠবে। তো আপনারা যারা মুসলমান রয়েছেন তারা সবাই জানেন যে একটা আয়াতুল কুরসি কন্টিনিউ 2 বার করে শোনা এবং বলার ভিতরে যে কত পরিমাণে নেকি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও প্রায় 30 বছর, 40 বছর, 50 বছর সময় অতিবাহিত করে ফেলেছি, কিন্তু এখনো কোনোদিন নিজের ফোন থেকে তো দূরের কথা কোনো সময় কখনো আয়াতুল কুরসি শোনাও হয় নাই, পড়াও হয় নাই। তো এই অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে প্রতিদিন অন্তত 2 বার আয়াতুল কুরসি শুনতে পারবেন। তো এই আয়াতুল কুরসি শুনতে শুনতে প্রতিদিন 2 বার শুনলে আপনার আয়াতুল কুরসিটা মুখস্থ হয়ে যাবে। কেননা এই অ্যাপসটা ইনস্টল করার পর থেকে আমি নিজে খুবই উপকৃত হচ্ছি। কেননা আমিও আয়াতুল কুরসি জানতাম না। এই অ্যাপসটা ইনস্টল করার পর থেকে দিনে 2 বার আয়াতুল কুরসি শোনার পরে আমারও আয়াতুল কুরসিটা মুখস্থ হয়ে গেছে। এমনকি এই অ্যাপস এর মাধ্যমে আপনি জিকির আজকার থেকে যে কোনো ধরনের দোয়া, সকাল বিকাল, খাওয়া, হাঁটা চলা, ঘুমানো, সকল দোয়া আপনি এই অ্যাপসে পেয়ে যাবেন। তারপর আপনি যে তসবিহ তাহলিল বা জিকির আজকার করার জন্য যে তসবিহতে কাউন্টের প্রয়োজন হয় সেটাও আপনি অ্যাপসে করে নিতে পারবেন। এমনকি এই অ্যাপস এর মাধ্যমে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, কোরআন শরীফ বাংলা অনুবাদ করতে পারবেন। তারপর আপনার দেশে বিদেশে যত নামি দামি এবং ওলামা রয়েছে তাদের খুতবা, সৌদির খুতবা, তারপর আরব আমিরাত, তারপর দুবাই, ওমান, ওদের যে ইমামরা রয়েছে তাদের খুতবা আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন এই অ্যাপস এর মাধ্যমে। তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রত্যেকটা মুসলমানের জন্য এই অ্যাপসটা কত গুরুত্বপূর্ণ। কেননা আমি প্লে স্টোরে বিভিন্ন ধরনের ইসলামিক অ্যাপস সার্চ করে দেখেছি, এই অ্যাপসটার মতো এত উপকৃত হওয়ার মতো অ্যাপস আমি একটাও খুঁজে পাইনি। তো বন্ধুরা আজকে সেই অ্যাপস কিভাবে আপনার ফোনে সেট করবেন এবং সেই অ্যাপসের সেটিংগুলো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আজ সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো আপনার অবশ্যই এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেওয়া প্রয়োজন। কেননা আমাদের ফোনে কিন্তু অনেক ধরনের অ্যাপস রয়েছে, ফেসবুক, টিকটক, লাইকি, ইউটিউব, গুগল, বিভিন্ন গেমিং সফটওয়্যার ইনস্টলে ভরপুর। কিন্তু আমরা কি পারি না আমাদের ফোনে একটা ইসলামিক অ্যাপস ইনস্টল করার মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজের সময় আজান শুনতে পাওয়া, তারপর আপনার জিকির আজকার করা, তসবিহ তাহলিল করা, দোয়া পড়া, তারপর আয়াতুল কুরসি শোনা, এই ধরনের একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল রাখা? কেননা আমাদের সকলেরই কিন্তু মরতে হবে। যদিও আমরা ভুলে গেছি যে আমাদের মরতে হবে, ফেসবুক চালান, ইউটিউব চালান, যাই করেন না কেন মৃত্যু কিন্তু আপনাকে ঠিকই গ্রহণ করতে হবে। তো অবশ্যই যেহেতু মৃত্যু বরণ করতে হবে, তাহলে অবশ্যই আপনার ফোনে এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে আপনি অন্য সকল কাজের ফাঁকে ফাঁকে হইলেও কিছুটা ইসলামিক কাজের সওয়াব হাসিল করতে পারবেন। তো চলুন ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন বা কোন সেই সফটওয়্যারটা। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মূল ভিডিও শুরু করার সাথে সাথে আপনার একটা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো সেই থার্ড পার্টি অ্যাপসটা ইনস্টল করার জন্য অবশ্যই আপনার ডিভাইসে যে গুগল প্লে স্টোরটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তো গুগল প্লে স্টোরে ক্লিক করার পর উপর যে সার্চ বার বা অ্যাড্রেস বারটা রয়েছে সেখানে গিয়ে লিখতে হবে বি মুসলিম অ্যাপ। তো বি মুসলিম লিখে সার্চ দিতে হবে, বি একটা স্পেস দিবেন, তারপর MUSLIM, বি মুসলিম লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন একটা এখানে সফটওয়্যার দেখেন শো করতেছে, এখানে মুসলিম মোনা প্রেয়ার। আপনি লোগোটা ভালো করে দেখে নেবেন। এই ধরনের অ্যাপস এখানে আরও থাকতে পারে আপনার গুগল প্লে স্টোরে। তো এখানে যেহেতু এটা আপডেট চাচ্ছে তো আপনি আপডেট করে নিব। আর যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে আপডেট করে নিচ্ছি। তো আমার অ্যাপসটা আপডেট করা শেষ, ইনস্টলিং হচ্ছে, দেখুন ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এখন ওপেনে ক্লিক করে দেব। তো ওপেনে ক্লিক করার পর আমার এই অ্যাপসে চলে যাব। অ্যাপসটা লোডিং নিচ্ছে দেখুন। তো দেখুন অ্যাপসে কিন্তু আমার লোডিং নেওয়া হয়ে গেছে। দেখুন অলরেডি নোটিফিকেশন চলে আসছে ডেইলি বেনিফিটস।
প্রতিদিনের নতুন আয়াত, তাসবিহ পাঠ করুন এবং প্রচুর হাসনাত লাভ করুন। এই ধরনের নোটিফিকেশন কন্টিনিউ আপনার ফোনে আসতে থাকবে। তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি হোমে চলে আসবেন। হোমে আসার পর দেখবেন প্রথমেই দেখবেন দোয়া নামের অপশনটা রয়েছে। আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করার পর দোয়াতে ক্লিক করার পর মর্নিং অ্যান্ড ইভিনিং, মর্নিং এবং ইভিনিংয়ে ক্লিক করলে দেখবেন মর্নিং এবং ইভিনিংয়ের যে দোয়াগুলো রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। হোয়েন ওয়াকিং আপ, হাঁটার দোয়া, তারপর এখানে অনেকগুলো দোয়া আপনি পেয়ে যাবেন। তারপর আপনি তো এখান থেকে আমি ব্রেকে চলে আসবো। তো এখানে দেখুন আরও অনেক দোয়া রয়েছে, হোম অ্যান্ড ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়ার দোয়া, তারপর ট্রাভেলের দোয়া, প্রেয়ার দোয়া, প্রেসিং আল্লাহ, হজ উমরার দোয়া সহ আপনি এখানে আরও ওয়ালে ক্লিক করলে আপনি 132টার মতো দোয়া এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে ব্রেকে চলে আসলাম। তারপর এখানে হাদিস, তো আমি এখন হাদিসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সহি বুখারী, সহি মুসলিম, সুনানে আবু নাসাই, সুনানে আবু দাউদ, জামিয়া তিরমিজি, সুনানি ইবনে মাজা, মুয়াত্তা ইবনে মালিক, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আল-লুলু ওয়াল মারজান, হাদিস নাম্বার, সিলসিলা সহিহ, এরপরে জালজয়ী হাদিস, মিসকাতুল মাসাবি, তারপর 40 হাদিস, আদাবুল মুফরাদ, জুগুল রাফায়েল, সহিহ হাদিস কুদসি সহ অসংখ্য হাদিসের কিতাব এখানে আপনি পেয়ে যাবেন। যে হাদিসে আপনি পড়তে চান সেই হাদিসে আপনি ক্লিক করে, যেমন আমি সহিহ বুখারীতে ক্লিক করলাম। দেখুন সহিহ বুখারীতে ক্লিক করার সাথে সাথে এখানে সহিহ বুখারী ওপেন হয়ে গেছে। এখানে সহিহ বুখারী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো রয়েছে। এক এক অধ্যায়ের আন্ডারে হাজার হাজার হাদিস রয়েছে। আপনি এখান থেকে সম্পূর্ণ হাদিস পড়ে নিতে পারবেন। আমি যদি এখন সবগুলা দেখাই তো ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে। তো এমনিতেও ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাবে। বন্ধুরা স্কিপ বা না টেনে দেখার জন্য, মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আর যেহেতু ভিডিওটা লেংদি হয়ে গেছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর নিচে দেখে দেখুন আতকার মানে একটা লেখা আছে, এটা হচ্ছে আয়াতুল কুসরি। তো আপনি এখানে ক্লিক করলে আয়াতুল কুসরিটা পড়ে নিতে পারবেন। যদি না পড়তে পারেন তাহলে আপনি এখানে প্লেতে ক্লিক করলে ওরা অটোমেটিকলি পড়বে, আপনি শুনতে পারবেন যদি আপনি পড়তে না পারেন। দেখুন দেখুন এটা চলতেছে কিন্তু আমি শোনাতে পারতেছি না, এই জন্য দুঃখিত। কারণ এটা যদি আমি সাউন্ডটা শোনাতে যাই তাহলে এটা কপিরাইট আসে, সেই জন্য আমি সাউন্ডটা শোনাতে পারতেছি না। আপনার এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনাদেরকে শুনিয়ে দিবে। তো আমি শোনাইতে পারি না, এই জন্য দুঃখিত। তো দেখুন এখানে আমি প্লেতে, যদি আপনি নাও পড়তে পারেন তাহলে প্লেতে ক্লিক করলে ওটা পড়বে, আপনি শুনতে পারবেন। মর্নিং একবার, তারপর এই সাইডে ইভিনিং এ ক্লিক করলে ইভিনিং এ আরেকবার, অটোমেটিকলি মর্নিং এবং ইভিনিং এ দুইবার আয়াতুল কুরসি অটোমেটিকলি প্লে হবে। তো আমি বেশিক্ষণ শোনাতে পারলাম না, এই জন্য দুঃখিত, কারণ এটা কপিরাইটে ধরতে পারে। তো আমি এখান থেকে ব্রেকে চলে আসবো। তো এখান থেকে ব্রেকে চলে আসার পর এরপর দেখবেন নিচের দিকে ক্যালেন্ডার আছে, আরবি ক্যালেন্ডার শো করবে। তারপর আপনি তাসবিতে ক্লিক করলে এখানে আপনি তাসবিহ তাহলিল সবকিছু পেয়ে যাবেন। যতগুলা তাসবিহ রয়েছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দেখুন এখানে সম্পূর্ণ তাসবিহ রয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। সো এটা আপনি যদি কাউন্ট করতে চান কয়বার পড়তেছেন, তো এখানে আপনি যে রাউন্ডটা রয়েছে সেখানে একবার ট্যাপ করলে একবার হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে একবার ট্যাপ করলেন একটা কাউন্ট হয়েছে, দুইবার ট্যাপ করবেন দুইটা কাউন্ট হবে, তিনবার করলে তিনবার, জয়বার পড়বেন ওইবার এখানে ট্যাপ করবেন ওটা কাউন্ট হয়ে যাবে অটোমেটিকলি। এই জন্য আপনার আলাদাভাবে কোনো গণার দরকার নাই। তো এখান থেকে ব্রেকে চলে আসলাম। তারপর নিচে দিকে দেখবেন আপনি নেম, এখানে আল্লাহ যে গুণবাচক 99টা নাম রয়েছে সবগুলো নাম এখানে আপনি পেয়ে যাবেন, যেটা এখান থেকে পড়ে নিতে পারবেন। তো আমি ব্রেকে চলে আসবো। আসার পরে দেখুন এখানে কুইজ আছে, নিয়ার বাই আছে, এগুলো আপনি দেখতে পারেন। তারপর এখানে নিচের দিকে দেখবেন কোরআন শরীফের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে আপনি কোরআন শরীফ এখান থেকে তেলাওয়াত করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ কোরআন শরীফটা রয়েছে, 114টা সূরাই এখানে আছে। তো আপনি এখান থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে নিতে পারেন। তারপর এখানে সাইডে দেখুন প্রেয়ার অপশনটা রয়েছে, প্রেয়ারে ক্লিক করলাম। প্রেয়ারে ক্লিক করলে দেখুন এখানে একটা ইন্টারফেস শো করতেছে, খুব মজাদার। তো এটা হচ্ছে আপনার যে 5 ওয়াক্ত নামাজ সহ, তাহাজ্জুদের নামাজ, সূর্যোদয়ের নামাজ সহ যে কোনো নামাজের নোটিফিকেশন আপনি অটোমেটিকলি ফোনে পেয়ে যাবেন। তো আপনি যেহেতু ফজর, আপনি যদি এখান থেকে নামাজের ওয়াক্তে আজান শুনতে চান তাহলে এখানে দেখুন সাইড দিয়ে মোড অফ স্পিকার অপশন আছে, এটা অন করে দিবেন। তো এখানে আপনি আজানটা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমি মুড দিয়ে রাখছি, মানে জোহরের সময় আজানের। তো আমি এখানে যদি আমি নানে ক্লিক করি বা এখানে আজান মদিনার আজানটা সিলেক্ট করে দিই, দেখুন মদিনার আজানটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমি যদি এখান থেকে দিয়ে দিই তাহলে অটোমেটিকলি জোহরের আজানের টাইম হইলে দেখবেন অটোমেটিকলি এখান থেকে আজান শুরু হয়ে যাবে। আজান শুরু হয়ে যাবে। দেখুন মাগরিবের সময়টা দিয়ে রাখছি। তো মাগরিবের সময় অটোমেটিকলি আমার এখান থেকে আজান আমি শুনতে পারি। তো এরকম আপনি যদি ৫ ওয়াক্ত নামাজের সময় আজান শুনতে চান, তো আজান আপনি মক্কা, মদিনা যেকোনো দেশে আজান শুনতে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। উপরের দিকে দেখুন ক্যালেন্ডার শো করতেছে, আরবি, বাংলা এবং ইংরেজি। তো এখান থেকে আপনি এই যে দেখুন আজকে ২৫ তারিখ, সেই ২৫ তারিখটা এখানে শো করতেছে। তো এমনি আপনি টাইমটাও দেখতে পারবেন। তো
তারপর কিবলা, আপনি যদি এমন কোনো জায়গায় গেছেন যেখানে আপনি কিবলা কোন দিকে জানতে পারতেছেন না, তো অবশ্যই আপনার লোকেশনটাই অন করে যে লোকেশন যেটা আছে লোকেশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে কেবলা কোন দিকে সেটা এখানে দেখাবে, যেহেতু আমার লোকেশন অফ করা সেই জন্য এটা দেখাচ্ছে না। তারপর এখান দিয়ে এই হচ্ছে আপনার এই অ্যাপসের কাজ। অ্যাপসটা ইনস্টল করে আপনি এভাবে আপনার ইসলামিক যে কাজগুলো রয়েছে এগুলা করতে পারবেন এবং প্রচুর পরিমাণে সওয়াব হাসিল করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিলাম সেই অ্যাপসটা কি এবং কিভাবে আপনার ফোনে সেট করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হয়তো এই অ্যাপসটা ব্যবহার করলে আপনি অনেকটা উপকৃত হবেন, তার নেকির কিছুটা ভাগ হলে আমিও পাবো। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি এই অ্যাপসটা সম্পর্কে ধারণা দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।